বামপন্থার পুনরুদ্ধার হবে এই আভাসটা পাচ্ছি। কলকাতা শহরে বসে যে আভাস আজ সবসময় পাওয়া যায় না, কিন্তু এখানে একদম গ্রামের মধ্যে ঢুকে এই যে জনজোয়ার এবং মানুষের মধ্যে লাল পতাকা দেখে যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে, তাতে মনে হচ্ছে যে খড়গ্রামের হাত ধরে, ধ্রুবজ্যোতির হাত ধরে একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এবং এখানকার মানুষ ট্র্যাডিশনালি বামপন্থী ছিলেন এবং যদি বুথে গিয়ে ভোট দিতে পারে তাহলে খড়গ্রামের হাত ধরে আবার বিধানসভায় আমরা বামপন্থী বিধায়ক পাচ্ছি। এটা একটা ঐতিহাসিক মুখ, মানে নির্বাচন। এতটা আত্মবিশ্বাসী কেন সিপিআইএম, যেখানে একেবারে শূন্যতে অবস্থান করছে? সিপিআইএম বিধানসভায় শূন্য হতে পারে, শূন্য হয়েও একটা দল মাঠে ময়দানে সর্বত্র জনগণের মধ্যে মহামারীতে মানুষের বিপদে এমনভাবে প্রেজেন্স রয়েছে, আমার কাছে মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। সেটাই আমাদের আত্মবিশ্বাস যে বিধানসভাতে নেই, কিন্তু সারা পশ্চিমবাংলায় আমরা খুব ছেয়ে রয়েছি। এটা আর কোনো দলের পক্ষে, অন্য কোনো দল যদি শূন্য পেত একবার, তারা এতদিনে উঠেই যেত। বামপন্থী পার্টির জোর একদম অনেকেই মানে দাদা একদম সাধারণ মানুষ অনেকেই মনে করেন যে সিপিআইএমকে ভোট দিয়ে কি হবে, জিততে তো পারবে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ঠিক না, এটা সাধারণ মানুষ মনে করে, এটা ঠিক না। গত কয়েকটা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার অন্তত খড়গ্রামে এসে আমি যে বুঝতে পারছি যে মানুষ এখানে ভোট